আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই আমলি ভিডিওটি দেখছেন সকলকে জানাই ইসলামী টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শেষ কৃপায় আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো বরাবর মতো আজ একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের আমলটি হচ্ছে তাড়াতাড়ি বিয়ে হওয়ার খুবই পরীক্ষিত সহজ একটি এসএম। মহান রব্বুল আলমিনের গুণবাচক ৯৯টি নামের মধ্য থেকে এমন একটি নাম আজ আপনাদেরকে বলে দিতে চলেছি, যে নামটির আমলের মাধ্যমে আল্লাহ চাহে তো খুবই খুবই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে দেখতে আসতেছে, বিয়ে হচ্ছে না, এরকম নানা সমস্যায় আছেন, বয়স বাড়তেছে, তো তাদেরকে বলছি আজ আপনি এই আমলটি শুরু করেন। যে নিয়মটা বলে দিই সেই নিয়মে শুরু করেন, আল্লাহ চায় তো বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে, যদি কারো বিয়ে বন্ধ করে রাখা হয় সেক্ষেত্রে এই আমলটির দ্বারা ততক্ষণ পর্যন্ত কাজ হবে না যতক্ষণ না বিয়ের বাঁধনটা খোলা হবে। বন্ধ করা বিয়েটার জাদুটা যে পর্যন্ত কাটা না হবে এ পর্যন্ত এই আমল দিয়ে কাজ করতে পারবেন না। তবে কাটার জন্য কি করবেন? কাটার জন্য আমাদের সাথে না হয় কোনো ভালো মোদাব্বের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো কবিরাজের কাছে যাবেন না, হুজুরদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এ রিলেটেড চিকিৎসা দিয়ে থাকেন। কোনো ভালো মোদাব্বের কাছে যেতে পারেন, আমাদের কাছেও আসতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো যত্ন সহকারে কাজ করে দেওয়া হবে। তো কি করবেন? হ্যাঁ, কি আমল, সেই এসএমটা কি, সব কথার উত্তর এক জায়গায় দিয়ে দিতেছি। সেটা হচ্ছে, আমলটির করতে হবে আপনাকে ফজর নামাজের পর, পড়তে হবে ফজর নামাজের পর আমলটি করতে হবে। ফজর নামাজ শেষ অতঃপর আপনাকে যে কাজটি করতে হবে, কারোর সাথে কোনো কথা না বলে, এই যে বাম হাতের উপরে এই যে ডান হাত রাখলাম, এই যে বাম হাত দেখতে পেয়েছেন, বাম হাতের উপরে এবার ডান হাত রাখলাম। এরপরে এসেট হচ্ছে ইয়া ফাত্তাহু, এইভাবে রাখার পরে আপনাকে চোখ বন্ধ করে এক ধ্যান খেলে বলতে হবে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। আঙ্গুলের দিয়ে এভাবে হিসাব রাখবেন। এভাবে পড়তে পড়তে আপনাকে ৪১ বার পড়তে হবে। ৪১ বার আপনাকে পড়তে হবে। জি, ৪১ বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করবেন, হে আল্লাহ আমার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। যদি এরকমটি করতে পারেন, আল্লাহ চায় তো বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। তবে আমলটি কতদিন করবেন? হ্যাঁ, আমলটি করবেন হচ্ছে আপনাকে ৪১ দিন করতে হবে। আমলটি ৪১ দিনের মধ্যে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। তবে অবশ্যই বিয়ের জাদু করা থাকলে, বন্ধ বিয়ের জাদু করা থাকলে অবশ্যই আপনাকে সেটা কাটাতে হবে। আর এই জন্য আপনি কীভাবে বুঝবেন যে বিয়েটা বন্ধ করা আছে কিনা? এজন্য আমার চ্যানেলে আমল দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা দেখলে আপনি একটু যে জানতে পারবেন, নিজেই জানতে পারবেন আপনার বিয়েটা বন্ধ করে রাখা হয়েছে কিনা। কোনো কবিরাজের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ। বিয়ের বাঁধনটা খোলার পরে আপনাকে এই আমলটা করতে হবে ৪১ দিন, টানা ৪১ দিন। ইনশাআল্লাহ ৪১ দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা আসবে। আর যদি ৪১ দিন না হয় তাহলে টানা ৩ মাস করবেন। আল্লাহ চাহে তো এই ৩ মাসের মধ্যে বিয়ে হবেই হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আমল। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। যে পর্যন্ত নেক্সট দেখা হবে কোনো একটি ভিডিওতে, জন্য সাথে থাকুন। কার কোনো আমল লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।